বেশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে বেশ কিছু যারা যাত্রী তারা ক্যান্সেল করছে তাদের টিকিট, এবং ক্যান্সেল করার জন্য কিন্তু বেশ কিছু ফ্লাইটকে কম্বাইন করা হয়েছে, অর্থাৎ দুটো বিমানের যাত্রীকে একটি বিমানে নেওয়া হয়েছে। এরকম একজন যাত্রী আমার সঙ্গে রয়েছেন যিনি আগরতলায় যাওয়ার কথা ছিল, সকাল 11টায় ফ্লাইট ছিল বোধহয়। কি সমস্যা? 11:30। কি সমস্যা? 11:30 ফ্লাইট ছিল, আমরা চন্দননগর থেকে 4টার সময় চলে এসেছি। এসে যাওয়ার পরে সেই ফ্লাইটে এখন মেসেজ পাঠিয়েছে যে 2:15 ছাড়বে। তো এরকম ধরনের সমস্যা, মানে সেই সকাল থেকে আসছি, এসে বসে রয়েছি বাইরে, ঢুকতে ভিতরে দিচ্ছে না এখন। তাই দাঁড়িয়ে থাকার পরে এরপরে যদি এখন 2:15 ফ্লাইট হয় তো স্বাভাবিক কারণে অসুবিধার মধ্যে পড়েছি। খাওয়ার দাওয়ার স্টল কোথাও পাশে একটা রয়েছে, সেখানে মানে যা পাচ্ছি খেতে হচ্ছে, ব্যবস্থা কিছু নেই এই পরিস্থিতির মধ্যে। কখন এসেছিলেন? আমি এখানে এসে পৌঁছেছি 5টার সময়। মানে বলা হচ্ছে কি বিমানটা যাবেই? যাবে, 2:15 ছাড়বে, মেসেজ তাই পাঠিয়েছে। বৃষ্টি, এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা এখানে কিন্তু অনেক আগের থেকে চলে এসেছেন, এবং যেটা বলছিলাম তোমায় কম্বাইন করে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে ডিসপ্লে বোর্ড দেখাবো যে সকাল থেকে কিন্তু একাধিক বিমান এখনো পর্যন্ত অবতরণ করেছে। দিল্লি, গুয়াহাটি অবতরণ করে গেছে, তার পাশাপাশি কিছুক্ষণের মধ্যে ইম্ফল, দিল্লি, মুম্বাই, সেখান থেকে বিমান এসে পৌঁছবে। তবে যেটা সমস্যা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে আগরতলা বিমানবন্দর, সেইখানে কিন্তু ভালো রকম প্রভাব পড়েছে ত্রিপুরায়, এবং যে কারণে কিন্তু কলকাতা থেকেও সেখানে পৌঁছানোর যে বিমানগুলি সেগুলি কিন্তু এখনো পর্যন্ত কম্বাইন করা হচ্ছে। দুটো বিমানের যাত্রী একটা বিমানে রাখা হচ্ছে, কারণ যাত্রীরা অনেকেই বিমানের টিকিট তাদের ক্যান্সেল করে দিচ্ছে। দক্ষিণ ভারতের দিকেও কিন্তু সেই একই ট্রেন দেখা যাচ্ছে, এবং কলকাতায় যে যাত্রী সংখ্যা এখনো পর্যন্ত হওয়ার দরকার ছিল যারা আসছেন কলকাতায়, সেক্ষেত্রে তাদের সংখ্যাটাও কিন্তু যথেষ্ট কম এখনো পর্যন্ত। যেটা ভোরবেলা থেকে যে পুলিশের তরফ থেকে ট্যাক্সি যারা রয়েছেন বাইরে থেকে ট্যাক্সি তারা ধরে নিয়ে এসছেন বিমানবন্দর চত্বরে। তবে কিছুক্ষণ আগে ট্যাক্সি চালকরা তারাও কিন্তু একটু হইচই করছিলেন যে তারা যাত্রী পাচ্ছেন না, তার কারণ যাত্রীর সংখ্যা কম। বাইরের রাজ্য থেকে যারা আসছেন তারা কিন্তু সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট কম, যে কারণে পর্যাপ্ত পরিমাণে ট্যাক্সি রয়েছে কিন্তু যাত্রী নেই। এয়ার কন্ডিশন বাস, এখানে বাস সার্ভিস শুরু হয়ে গেছে 8:30 থেকে, কিন্তু সেখানেও সেরকম যাত্রী নেই। তবে কলকাতা থেকে যে বিমানগুলি যাওয়ার কথা ছিল এখনো পর্যন্ত কিন্তু একটি বিমানও ক্যান্সেল করা হয়নি। তবে বেশ কিছু বিমান, যেটা সরকারিভাবে বলা হচ্ছে যে ক্যান্সেল নয়, বেশ কিছু বিমানের যাত্রীদেরকে কম্বাইন করে দুটি বিমানের যাত্রী একটি বিমানে নিয়ে পাঠানো হচ্ছে। সব মিলিয়ে এই পরিস্থিতি এখন কলকাতা বিমানবন্দরের।